সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ছোট্ট আলফাজে নসিহা করছেন, লা তাগজাব, রাগ করো না। কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরে এক সাগর ইলম প্রবাহিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের প্রত্যেকটা কথাই এরকম জামিআ মানে। এ কারণে আল্লাহর রাসূল বলে, এই আমার উম্মতের কাছে আমার মুখের একটা কথা হইলেও পৌঁছায় দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার মুখের একটি কথা হলেও আমার উম্মতের কাছে তোমরা পৌঁছাও। নবীজির একটা কথা যদি কারোর কাছে পৌঁছানো হয়, ওটি একটি কথা নয়, ওটি ইলমের একটা সাগর, এক সাগর। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানব জীবনের সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। ছোট্ট একটা কথা, কিন্তু এর ভেতরে ইলমের সাগর আছে। নবীজির এই একটা কথা যদি দুনিয়ার সব মানুষ কিয়ামত পর্যন্ত সকল ইনস ও জিন আমল করে, নবীজির এই এক হাদিস আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। মানুষের জিন্দেগির নিয়তের মূল্য এত, নিয়তের কারণে বড় আমল ছোট হয়ে যায়। আবার নিয়ত যদি ভালো হয়, তাহলে ছোট্ট আমল মিজানের পাল্লায় অনেক বেশি ওজনদার হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির এই কথার আজব বিশ্লেষণ করে বলে, জানো, নিয়ত শুধু ছোট নেকির কাজরে বড় নেকির কাজ বানায় না। নিয়তের কারণে কখনো কখনো গুনার কাজ ইবাদতের কাজে পরিণত হয়ে যায়। নিয়ত ভালো করে একটা গুনাহ করে লাইছে, নিয়তের কারণে সওয়াব পেয়ে গেছে। যেমন মুজতাহিদ ইজতিহাদ করছে নিয়ত ভালো করে, কিন্তু খাতা করছে, সওয়াব পেয়ে গেছে। নিয়ত ভালো করে মিথ্যা কথা কইছে, দুই ভাইকে মিলানোর জন্য মিথ্যা কথা বলছে। মিথ্যা তো আকবারুল কাবায়ের, মিথ্যা আকবারুল কাবায়ের, বড় কবিরা গুনার লিস্টের বড় একটি কবিরা গুনাহ হলো মিথ্যাচার, যা উম্মুল মাআসি। মিথ্যার পেট থেকে বহু পাপের জন্ম হয়। এটা অন্য গুনার মা, মিথ্যা কথা। কিন্তু এই মিথ্যাও নেক নিয়তে কইছে আর কি। মসজিদের উত্তর পাশে নামাজ পড়ে আব্দুর রহমান, আর দক্ষিণ পাশে নামাজ পড়ে আব্দুর রহিম। দুইটা একটা আর একটারে দেখতে পারে না, একটা আর একটার চোখের কাটা। ইমাম সাহেব দুইজনের কাছে দুইটা মিথ্যা কথা কইছে। একজনের কাছে যায় কয়, হেরে তো আপনি দেখতে পারেন না, তাই না? কয় মানে, ওরে দেখলে শরীর জ্বলে আমার, দেখেন না? ও উত্তরে থাকলে আমি দক্ষিণে থাকি। কিন্তু সে কিন্তু আপনার খুব ভক্ত। আপনি তো দেখেন না, কিন্তু সে কিন্তু আপনার ভক্ত। সে কয় কি মানুষের কাছে জানেন, যে এই মসজিদে কেউ তকবীর ওলার নামাজ পড়ার মুসল্লি থাকলে আমার ভাই, খালাতো ভাই আব্দুর রহিমই আছে, ওর লগে আমার ঝগড়া তাই কি? হ্যাঁ, আমার গুণ বলে সে। আসলে গুণটা ইমাম সাহেব নিজেই বানায়া কইছে। ইমাম সাহেব তো সব মুসল্লির গুণ জানে, দোষ জানে। আব্দুর রহমানের লগে দেখা হয়েছে, কয় কি ব্যাপার, আব্দুর রহিম যে আপনার লগে পিটিস পিটিস করলো, কি কইলো? কেন, আপনার তো হের লগে ঝগড়া না? হ্যাঁ ঝগড়া, মানে কি বদনাম করছে কন্ত দেখি, কি কইছে আমার ব্যাপারে? না, আপনার ব্যাপারে কোনো কথা তো বলে নাই, তবে আপনার একটা গুণ বলছে। মসজিদে একমাত্র মুসল্লি আপনি, সবার আগে মসজিদে ঢুকেন আর সবার পরে মসজিদ থেকে বাইর হন, আল্লাহর সাথে আপনার প্রেমটা ভালো, এটা বলছে। আসলে কয় নাই। ইমাম সাহেবই তাদের এই গুণগুলো দেখে
একজনের গুণ আরেকজনের হাওয়ালায় আরেকজনের কাছে বর্ণনা করেছে। দেখতে তো অসত্য, কিন্তু এই দুই কথার কারণে দক্ষিণ আর উত্তরের মুসল্লি ইমামের পিছনে দুইজন একসাথে দাঁড়ান শুরু করছে। দুইজনের ভেতরে মুসাফা মুআনাকা শুরু হয়েছে। আদাওয়াত দোস্তির দ্বারাই পরিবর্তন হয়ে গেছে। শব্দ তো ছিল মিথ্যাচার, কিন্তু নিয়ত জমা হয়ে গেছে। কারণ দুইজনের গ্যাঞ্জাম মিটায় দিলে মহান আল্লাহ অনেক খুশি হয়, আর যদি দুইজনের ভেতরে গ্যাঞ্জাম লাগায় তাহলে মহান আল্লাহ অনেক নারাজ হয়। এ কারণে চগলখোর জান্নাতে যাবে না। দুইজনের ভেতরে মুহাব্বত আল্লাহ তাআলা দেখে খুশি হয়, আর দুইজনের ভেতরে দূরত্ব দেখলে মহান আল্লাহ নারাজ হয়। এ কারণেই এক ভাই যদি আর এক ভাইয়ের সাথে 3 দিন বিনা কারণে কোনো কথা না কয়, 3 দিনের পরেও যদি জিনিসটা জারি রয়, তো তার নেক আমলগুলা আকাশে যাওয়া বন্ধ হয়ে যায়, মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি দুইজনের ভেতরে মোহাব্বত পয়দা হয়, যদি কেউ কারোর ভেতরে মোহাব্বত পয়দা করে, তো মহান আল্লাহ খুশি হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল দুইজনের ভেতরে ঝগড়া দেখলে এটা মিটানোর জন্য পেরেশান হয়ে যাইতেন। একবার নবীজির কাছে, বুখারীতে রওয়ায়াত আছে, একবার নবীজির কাছে খবর পৌঁছলো কুবায় দুইজনে ঝগড়া লাগছে। আল্লাহর রাসূল এই দুই গোত্রের ঝগড়া মিটানোর জন্য, দুইজনের ঝগড়া মিটানোর জন্য আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহর রাসূল বেলালকে ডেকে বলে গেলেন, বেলাল, আমি কাজে থামাইবার লেগে যাইতাছি, ঝগড়া বিবাদ থামামো, বিচার সালিশ করবো, দেরি হইতে পারে। যদি দেরি হয় আর যদি জোহরের ওয়াক্ত হয়ে যায়, তুমি আজান দিয়ে দিও, আর আমি আসতে না পারলে আবু বকরকে বলল, আবু বকর যেন নামাজটা পড়াইয়া দেয়। আল্লাহর নবী এইটা বইলা চলে গেলেন। সত্য সত্যই আল্লাহর রাসূল ঝগড়া মিটাইতে যায় লম্বা সময় লেগে গেছে। এদিক দিয়া জোহরের আজানের রক্ত হয়ে গেছে, হযরত বিলাল আজান দিয়ে দিছে। বিলাল আজান হেঁকেছে, মুসল্লিরা নামাজে আইছে, কিন্তু মসজিদে আল্লাহর রাসূল নাই। সাহাবীরা তো নবীরে না পাইলে অস্থির হয়ে যেত, নবীজিরে সামান্য সময় না দেখলে পেরেশান হয়ে যেত। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজে পাইতেছে না, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমিও এত পেরেশান হইছি নবীজিকে না পাইয়া, যে নবীজিরে খোঁজার লেগে পাগল হইয়া মসজিদ থেকে বাইরে হয়ে গেছি। যাইতে যাইতে খবর পাইছি যে আল্লাহর রাসূল এই বাগানের ভিতরে আছে। বাগানের গেট দিয়ে ভিতরে ঢুকলে নবীরে দেখতে দেরি হইব, এ কারণে গেট দিয়ে যাওয়ার যেহেতু দেরি হয়ে যাবে নবীর সামনে যাইতে, এ কারণে দেয়ালের নিচ দিয়া যে পানি আসার নালা, এ পানির ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়া আমি ভিজে আল্লাহর রাসূলের সামনে যায় দাঁড়ায় গেছি। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আসছো কেন? কয়, আমি খালি আহি নাই, সব আইতাছে, আপনারে দেখে না সব পাগল হয়ে গেছে। সবাই আসতেছি, বাগানের দিকে ছুটে আসতেছে। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা নাও, এই যে আমার এই জুতাটা লও, এটা হলো দলিল তোমার জন্য। এই জুতাটা লইয়া সামনে যাও, যারা আসতেছে তাদেরকে সবাইকে খবর দিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে যাবে। কথাটা আমার পক্ষ থেকে তুমি সবার কাছে পৌঁছায় দাও। কথাটা যে আমার পক্ষ থেকে তুমি ঘোষণা দেওয়ার জন্য যাইতেছো, প্রমাণ হিসেবে আমার নালাইন জুতা লয়ে যাও। হযরত আবু হুরায়রা
নবীর নির্দেশে জুতা লইয়া দৌড়াইয়া যাইতেছে, আর যাইতেই হযরত ওমরের সাথে দেখা হয়ে গেছে। সবার আগে দেখা হয়েছে হযরত ওমরের লাগে। দেখেন না জুতা, আল্লাহর রাসূলের, নবী বলছেন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এত দাম, সব জান্নাতে যাইবগা। হযরত ওমর বলে পিছে যা, পিছে যা বলতেছি, পিছে যা, ওইদিকে যেতে পিছনে যা। না না, নবী বলছে বলতে আমনে থামান। হযরত ওমর ধাক্কা দিছে, তাও যায় না। এরপরেও আল্লাহর রাসূল জুতা দিছে, দেখেন না, এটা কইতে কইছে তো আল্লাহর রাসূল। হযরত ওমর বুকের ভিতরে একটা ঘুষি মারছে, যা পিছনে যা। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কাছে গেছে, যায় বলে সরকার গো, আপনার ওমরে আমারে ঘুষি মারছে। মারলো কি করলো? এর ভেতরে হযরত ওমর খাড়া। হযরত ওমরকে আল্লাহর নবী বলে ওমর মারছো নাকি? কয় ইচ্ছা মতো দিছি একটা। কি লেগা মারছো? এই যে আপনি যা কইছেন এটা বলতে যাইতেছে। আমি তো বলতে যাইতেছি, মারছো কি লেগা? বলছেন সব ঠিক আছে, কিন্তু কথা সত্য, কিন্তু এখন মদিনায় এ কথাটা বলা যাইব না। যদি এই কথাটা বলি তাহলে বন্যামি বেড়ে যাইব। যারা কালমা পড়ছে এরা নামাজ ছেড়ে দিবে, যারা কালেমাওয়ালা তারা মনে করবে যে জান্নাতে যাইতে নামাজ রোজা লাগে না, তারা সব নামাজ ছেড়ে দিয়া বয়ে থাকবো। দুর্বল ইমানদার যারা আছে তারা। সুতরাং মদিনায় সব পাক্কা পাক্কা ইমানদার না, কিছু তো দুর্বল ইমানদারও আছে। এই কথাটা এখন বলার দরকার নাই। হযরত ওমর এই কথা বললে আল্লাহর রাসূল বলে হ্যাঁ ঠিকই বলছে, ওমর ঠিকই বলছে। একটু আগে আল্লাহর রাসূল বলল যে যা বলে দা, এখন ওমর ঠিকই বলছে। মুহাদ্দিসরা বলে আল্লাহর রাসূল যখন হযরত আবু হুরায়রাকে যেতে বলেছে, তখন আল্লাহর রাসূল রহমতে ঢাকা অবস্থায় আল্লাহ পাকের এত কাছে ছিল যে আল্লাহর দয়াগুলা দেখতেছিল, আল্লাহ কেউ ফেলবে না এমন রহমত দেখতেছিল। আর এবার হযরত ওমর আসছে, পরে একটু হায়াল হইছে না। আর এছাড়াও ওমর তো মুহাদ্দাস, ওমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ ঢালে, হাবিব রে দিয়া বলায়, ওমর রে দিয়া ঠেলায়, ধাক্কায়, ফিরায়। কারণ ওমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ তাআলা ঢেলে দেন, ওমর মেজাজে ওহী। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমরকে আল্লাহ নবী বানাইতো। আল্লাহ কেউ আর নবী হবে না, ওমরই যেহেতু নবী হয় নাই, কাদিয়ানি নবী হওয়ার কোন সুযোগ চান্স নাই। ওমরই তো নবী হয় নাই, আর নবীর দরকারও নাই। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন যে ইলম জাওয়ামিউল কালিম। এবং আশ্চর্য, আল্লাহ তাআলা তার হাবিবকে শেষ নবী বানাইছেন। শেষ নবী বানায়া নবীজির ইলমকে হিফাজতের জিম্মাদারি মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। পৃথিবীতে কোন নবীর ইলম আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। বাবা আদমের ইলম হিফাজত হয় নাই, নূহ নবীর ইলম হিফাজত হয় নাই, সুলাইমান দাউদ পয়গম্বরের ইলম হিফাজত হয় নাই, মুসা হারুন এর ইলম হিফাজত হয় নাই, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে কোন কিতাব হিফাজত হয় নাই। কোন নবীর ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। কিন্তু আমার নবীর উপরে অবতীর্ণ ইলম আল্লাহ তাআলা হিফাজতের জিম্মাদার হয়েছেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমি আমার বন্ধুকে কিতাব দান করেছি, এ কোরআন আমি নাজিল করেছি, নবীর উপরে অবতীর্ণ এ কোরআন ইলম, এটার হিফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখেছি। দুনিয়ার জমিন থেকে ইলম মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো অপশক্তির নাই, কারণ এর হিফাজত করনি ওয়ালা স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা এটার হিফাজত করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম, জাওয়ামিউল কালিম নবীর ইলম হিফাজত করবেন আল্লাহ তাআলা। মিছা কথা উম্মুল মাআসি, কিন্তু আল্লাহর রাসূলের বক্তব্য হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো করে মিথ্যা কথা বললে পরে গুনাহ নাই, কারণ দুইজনের কাজ মিটাইছে, মিথ্যা কথা নিয়ত ভালো ছিল, আর এটার মূল্য আল্লাহর রাসূলের কাছেও ছিল। এ কারণেই আল্লাহর রাসূল দুইজনের ঝগড়া মিটাইতে নামাজ পড়ান বাদ দিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল কুবায় চলে গেছেন, ঝগড়া মিটাইতেছেন, নবীজি আসে না। এদিক দিয়ে নামাজের রক্ত হয়ে গেছে, বেলাল আজান দিয়েও দিছে, সাহাবীরা আয়া পড়ছে, নবীজি মসজিদে নাই, সব অস্থির হয়ে গেছে। হযরত বেলাল বলে, অস্থিরতা করে লাভ নাই, নবী বলে গেছে নামাজ পড়াইতে। নবীজি বলেছে আবু বকরকে পড়াইতে। আবু বকর যান, আপনি নামাজ পড়ায় দেন। আবু বকর হযরত ওমরের দিকে চেয়ে কয়, আপনি পড়ান। হযরত ওমর কয়, না আপনি পড়ান, ইমামত আপনারই হক, আপনার ইলম বেশি, আপনি ইমামতি করেন। হযরত আবু বকর ইমামতিতে দাঁড়ায় গেছেন, নামাজও চলতেছে, এমন সময় আল্লাহর রাসূল ফেরত আসছেন। সাহাবীরা তো দেখে আলাইছে নবীজি আসছে, পিছনে যারা দাঁড়াইছে এরা দেখতেছে না। ইসলামের প্রথম যুগে নামাজের ভিতরে কথাবার্তা ছিল। এক সাহাবীর আয়া জিগাইতো, কয় রাকাত হইছে রে? 3 রাকাত। ঠিক আছে, আল্লাহু আকবার। কথাবার্তা ছিল আগে। এক সময় কথা বলা নিষেধ হয়ে গেছে। যখন নিষেধ হয়ে গেছে, এবার একজন আসছে তো দিছে একটা ধমক সাহাবী, নামাজের ভিতরে কথা কস? আল্লাহর রাসূল ঘুরে কয়, ঝগড়া করলা কেন? কয়, দেন না কথা কয়। তার মানে নামাজে এখন আর কথাবার্তা নাই, এক সময় কথা হয়েছে। নবীজি আসছে তো সাহাবীরা পিছন থেকে লুকমা দিতেছে, হাতে তালি মারে, এই আবু বকর, হাতে তালি মারতেছে। হযরত সিদ্দিক আকবর তিলাওয়াতের ভিতরে এমন গভীর ভাবে ঢুকে রয়েছেন, তালি মালি এটি হনে টনে না, উনি নামাজ পড়াইতেই আছে। গভীর মনোযোগে আল্লাহর কোরআন পড়তেছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর তো ফজরের কেরাত যখন পড়তো, খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন, তখন ইমামতি করতেন, ফজরের নামাজ পড়াইতেন। ফজরের নামাজে এত লম্বা তিলাওয়াত করতেন, সাহাবীরা মনে মনে পেছন থেকে ভাবতো যে লোকমা লাগাই, আওয়াজ দেই, কারণ যদি সূর্য উঠে যায়, এত লম্বা কেরাত ধরে মানুষ। আবার সাহাবী নিজেই বলে, না, তবে আমাদের ইতমিনান ছিল নবীর মুসল্লায় বসে দাঁড়িয়ে আবু বকর আমাদের নামাজ নষ্ট করবে না। কানা আবু বকর আলামুনা, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বড় আলেম, সে মুসল্লায় দাঁড়া থাকা অবস্থায় আমাদের নামাজ নষ্ট হইতে পারে না। আমরা আবার আওয়াজ দিতাম না। আবু বকর লম্বা করে কোরআন পড়ত। হযরত সিদ্দিক আকবর তো মগ্ন তিলাওয়াতে, গভীর মনোযোগে তিলাওয়াত করতেছে। সাহাবীরা দেখে তো হুনে না রে, অনেকে মিলা জিলা বাইরে বাইরে শুরু করছে। এবার আবু বকরের তাল হইছে যে নবীজি তো আয়া পড়ছে রে। হযরত আবু বকর পিছনের দিকে আসতেছেন, আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, আবু বকর আপনি পড়ায়া দেন। হযরত আবু বকর শুকরিয়া আদায় করে ইশারা করে বললেন, নবীজি শুকরিয়া, আপনি আমাকে পড়াইতে বলেছেন। ইশারায় বলে ফেললেন, আপনি থাকতে কোরআন নাজিল যার উপরে হয়েছে, সে তাকে পিছনে রেখে কোরআন পড়ার যোগ্যতা আবু বকরের নাই, আমি
পিছনে আসলাম, আপনি পড়াইয়া দেন। আল্লাহর নবীজির সামনে দাঁড়ায় গেছেন, নবীজি নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা এরম এরম করছো কে? লোকমা দিছি। যদি লোকমা দিতে হয় তাহলে তাকবীর বলবা, বিতাসবিহ তাকবীর বলবা, আল্লাহু আকবার বলতা, সুবহানাল্লাহ কইতা, আলহামদুলিল্লাহ কইতা, তাকবীর দিতা। কিন্তু এরম এরম তালি তুলি মারতেছো কে? তালি মারবে মহিলারা, কারণ মহিলাদের ইমামকে লুকমা দেয় তাহলে তারা আওয়াজ দিবে, কিন্তু তোমরা লুকমা দিবা, তাকবীর মারবা। বহরহাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ভেজাল মিটানোর জন্য পেরেশান হয়ে যেতেন। এ কারণে দুইজনের ভেজাল মিটাইতে মিছা কথা। আজব জমানা এখন, ভেজাল মিটাইবো আগে পিছে এমন পোস্ট দেয় যে দুই দল মিটাইব তো পরে ভেজাল আরো লাগায়। তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজব আরেকটা জাওয়ামিউল কালিম নবীর হাদিস। আল্লাহর রাসূল বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুমিন মিরআতুল মুমিন। কথাটা খুব ছোট, কিন্তু কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুমিন মুমিনের ভালোবাসা হৃদ্যতা বাড়ার মতো একটা সবক এর ভেতরে আছে। ছোট্ট একটা কথা, আল মুমিন মিরআতুল মুমিন, আবু দাউদের রিওয়ায়াত। রাসূল মুমিনকে মিরআতের সাথে, আয়নার সাথে তুলনা করেছেন। এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। আজব, ওয়াহ, কামাল কর দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনকে মুমিনের আয়না বানায় দিল। তার মানে হলো মুমিন মুমিনের দোষ দেখলে হাউকাউ করবে না, মুমিন মুমিনের দোষ দেখলে চিল্লাপাল্লা করবে না, মুমিন মুমিনের সামনে আয়না হয়ে দাঁড়িয়ে যাবে। আয়না যেমন আওয়াজ ছাড়া সামনে দাঁড়িয়ে ভাইয়ের ত্রুটি সংশোধন করে দেয়, এই তোর চোখের কোনায় ছোট্ট কেতর আছে, মুছে ফেল। আয়না যেমন আওয়াজবিহীন ময়লা দেখায় দেয়, তিলকে তাল বানায় না, তালকে তিল বানায় না, যতটুকুন দাগ আছে ততটুকুনি দেখায়, বড় করে দেখায় না। একজনের দোষ আয়না আরেকজনের কাছে কয় না। মুমিনও তুমি একজনের দোষ আরেকজনের কাছে কইবে না। জাওয়ামিউল কালিম নবীর হিদায়াত। ভাইয়ের দোষ বলবা, নিরিবিলি বলো, আদবের সাথে বলো, আস্তে করে বলো, চুপি চুপি যাতে করে সে হিদায়াত হয়ে যায়। একবার বলে হয় না তো বারবার বলো, হাজার বার তোমাকে হাজার বার বলে, তুমি তোমার ভাইকে হাজার বার ইসলাহ করবা, আয়না হয়ে যাও তুমি। আর তুমি মুসলে হইছো ফেসবুকের ভিতরে ঢুইয়া, ফেসবুকের ভিতরে ঢুইয়া মুসলে আজম। কারোর দোষ দেখেছে, এটা রাত 12টার সময় পোস্ট লেখে, সুন্দর সুন্দর তরজমাতুল বাব কায়েম করে পোস্ট লেখে জাতির কাছে অন্যের দোষ সরবরাহ করেছো, প্রচার করেছো। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য রেডি থাকো। সেদিন তোমার দোষ আল্লাহ তাআলা খুলবেন, সেদিন তোমার আমলনামার পাতাকে আল্লাহ তাআলা একটা একটা করে উল্টাবেন। আর যদি তুমি তোমার ভাইয়ের দোষ গোপন করে থাকো, তাহলে তুমি যদি আয়না হয়ে যায় থাকো, তাহলে তোমার একটা পুরস্কারও আছে। আল্লাহর রাসূল বলেন, ভাই ভাইয়ের দোষ গোপন করলে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে একটা দোষ গোপন করেছে দুনিয়াতে, তার 70টা। ছোট্ট একটা কথা, নবীজি আরেকটা ছোট্ট কথা বলেছেন, উদাহরণ। আল্লাহর রাসূল বললেন যে কুল্লু মুসকিরিন হারাম। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম। নবীজির এই বক্তব্য, এই কথার দ্বারায়, কুল্লু মুসকিরিন হারামে শব্দের দ্বারায়
অন্যান্য দ্রব্যের হরমতের দলিল হয়েছে নবীর এই কথা। ১৫০০ বছর পরে এসে এই যুগে ইয়াবা বাবাও নবীজির এই কথা দিয়েই হারাম হইতেছে। সামনের দিনে যদি বাবা না খালা আসে তো নতুন কোন ইলিম লাগবে না। কুল্লু মুস্কিরিন হারাম, এতটুকুন দিয়েই কিয়ামত পর্যন্ত যত নেশাদ্রব্যের আগমন হবে সব ইলিমের দরকার পড়বে না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন জাওয়ামিউল কালিম বানিয়েছেন। এটা হলো নবীজির ইলমের আরেকটা সাইড। আর আল্লাহর রাসূলের ইলমের হিফাজত আল্লাহ করবেন, এটা নবীর আলাদা মুজিজা। কারণ নবীজি শেষ নবী, নবী বলেন আনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। কিয়ামত পর্যন্ত নতুন কোন নবীর আগমন ঘটবে না। তবে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের মধ্যে নবীর ইলমকে মহান আল্লাহ হিফাজত করবে, এটা নবীর মুজিজা। কোরআন যেমন কিয়ামত পর্যন্ত হিফাজত হবে, হাদিসও এরকম কিয়ামত পর্যন্ত হিফাজত হবে। কোরআন হাদিসের আমানত হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত বান্দাদের দ্বারা নবীর আমানত ইলম কোরআন হাদিসকে মহান আল্লাহ হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। নবী আর আসবে না বটে, কিন্তু যাদের মাধ্যমে নবীর ইলম হেফাজত হবে তারা নবী নয় বটে, কিন্তু আল্লাহর রাসূল বলেন তারা নায়েবে নবী। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আর আসবে না, কিন্তু নায়েবে নবী আলেম আসবে। আলেমরা নায়েবে নবী, তাদের দ্বারা ইলম হিফাজত হবে। মনে রাখতে হবে, সাধারণ পাবলিকের কাছে সুস্পষ্ট দুই একটা কথা। তার ভেতরে একটা কথা হলো, মনে চাইলেই মোল্লা হওয়া যায় না। মৌলবী আল্লাহ বানায়, আলেম নিজের ইচ্ছায় হওয়া যায় না। আল্লাহ যাকে আলেম বানায় সে আলেম হয় নিজের ইচ্ছা। আল্লাহ তার সিনায় কোরআন ঢুকে 7 বছর 8 বছর লেখাপড়া করার পরে 5 পারা মুখস্থ করতে পারে না। আল্লাহ দেয় না, তাই হয় না। 5 পারা পড়েও সেটা ভুইল্লা যায়। কিন্তু আল্লাহ যারে দেয় তাকে 5 বছর লাগে না, মাত্র 49 দিনে নোয়াখালীর ছেলে গোটা 30 পারা কোরআন মুখস্থ করেছে। তার হৃদয়ে কোরআন লিখেছেন একজন, বুঝে থাকলে মুজাহিদের আওয়াজে লিখেছেন। দুনিয়ার ইলম নিজের ইচ্ছায় অর্জন করা যায়, কিন্তু নবীর ইলম কোরআন সুন্নাহ এটা কে পাবে এর চয়ন, এর নির্ধারণ, নির্বাচনকারী একজন আল্লাহ। যাকে ইলম দেয় সে ইলম পায়। এ কারণেই আল্লাহ যার নাম হাফেজের খাতায় লেখে সে হাফেজ হয়, আল্লাহ যার নাম মুহাদ্দিসের খাতায় লেখে সে মুহাদ্দিস হয়, আল্লাহ যার নাম ফকিহের খাতায় লেখে সে ফকিহ হয়। আল্লাহ যার নাম লেখে না সে মাদ্রাসার বারান্দা দিয়ে ঘুরে কিন্তু ইলম পায় না। এটা আল্লাহর দান, আল্লাহ দিলে সে পেয়ে যায়। ইলম তো আল্লাহ পাকের নূর, আল্লাহ যাকে দেন সে পায়। এ কারণে কলবের ভিতরে ইলম ঢুকে যায়, কলবের ভিতরে ইলম আল্লাহ লেখা ফেলায়, কোরআন কলবে লেখা ফেলায়। কাগজ লাগে না, কলম লাগে না, ছাপাখানা লাগে না, খোদা কুদরতি করে অল্প সময়েও হিফাজত হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আজব ইমাম ছিলেন, আজব হাফেজ কোরআন ছিলেন। কিরকম আজব হাফেজ কোরআন ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি?
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই রকম হাফেজ কোরআন ছিলেন যে তিনি 2 রাকাত নামাজে নামাজে এরকম হাফেজ সাহেব, ইমাম সাহেব মসজিদে এসার পরে কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন। মুয়াজ্জিন বুঝা লাইতো সূরা বাকারা থেকে শুরু করছে, আজকে পুরা রাত কোরআন তেলাওয়াত হবে। মুয়াজ্জিন আস্তে করে মসজিদের দরজা চাপায়া দিয়ে চলে যেত। ফজরের আজান দিতে মুয়াজ্জিন মসজিদে এসে দেখতো এসার পরে নহমানকে যেমন দাঁড়ানো দেখা গেছে ফজরের আগ দিয়ে নহমান চায় নামাজে, ঠিক তেমনি আল্লাহর আদালতে দাঁড়ায় রইছে। কিন্তু আশ্চর্য হালাত, এসার পরে সূরাতুল বাকারার তেলাওয়াত শোনা গেছে, আর এখন আম্মা পাড়ার ছোট ছোট তেলাওয়াত হইতেছে। তার মানে নহমান আজ রাতে 2 রাকাতে এমনকি জীবনে 2-1 না বারবার হতো 2 রাকাত নামাজে তিনি কোরআন পড়তেন। আজব হাফিজুল কোরআন। ওনার সামনে ছাত্র যারা আসতো তাদেরকে হাফেজ হইতে উদ্বুদ্ধ করতেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার দরসে এসে বসেছেন। ইমাম আজম বলে, মুহাম্মদ কোরআন শরীফ কি মুখস্থ আসেনি? আগে হাফেজ হয়ে ক্লাসে বসে তো স্যার আমার কথা বুঝতে না, যাও চলে যাও। নিজের দর্শ থেকে ইমাম মুহাম্মদকে ইমামে আজম আবু হানিফা উঠায়া দিয়েছেন। আশ্চর্য, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির যাকাওয়াত উস্তাদের কাছ থেকে উঠে চলে গেছেন। মাত্র 7 দিন পরে আবার এসে নহমান বিন সাবিতের সামনে ইমাম মুহাম্মদ ছাত্র হয়ে আবার বসে গেছেন। ইমামে আজম ইমাম মুহাম্মদ কি বলে, মুহাম্মদ বলছি না হাফেজ না হয়ে ক্লাসে বসবো না, আবার আইসো কিল্লা কিন? ইমামে মুহাম্মদ বলে, উস্তাদজি আপনার শর্ত পুরা করেই বসেছি, শুধু হাফেজ হইছি। এই 7 দিনের ভেতরে আবার মারে 1 খতম বিনা লোকমায় শোনায়া, তারপরে মার কাছে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে এসে বসছি। তার মানে 7 দিনের মাথায় একটা মানুষের কলবের ভেতরে 30 পারা কোরআন অঙ্কিত হয়েছে। ইমাম মুহাম্মদ জমানার জবরদস্ত একজন আলেম ছিলেন, জবরদস্ত মুজতাহিদ ছিলেন। ওনার লেখা সিয়ারে সগীর সিয়ারে কবির পড়ার পরে উম্মতের জমিনের আলেমরা বলেছে, কোরআনের পরে আল্লাহ তাআলা যদি নতুন কোনো কিতাব নাজিল করতেন তাহলে আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির ভাষায় আসমানের কিতাব নাজিল করতেন। কারণ আল্লাহ তাআলা তাকে আলাদা ইলমি যোগ্যতা আলাদা করে দান করেছেন, যে তার জবান কিতাব নাজিল করার উপযুক্ত জবান। ইলমি কামাল এরকম ছিল। এই কারণেই আমাদের আকাবিরদের কেউ কেউ নবীজির টোটাল হাদিস মুখস্থ করে ফেলছে। শামসুদ্দিন জাহাবি, হাফিজ ইবনুল হাজার আসকালানি, ওনার ব্যাপারে আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন হাফিজুদ দুনিয়া, দুনিয়ায় যত ইলম আছে সব ইলম ইবনুল হাজারের মুখস্থ আছে। একজনের সিনার ভিতরে সব ইলম ব্যক্তির অর্জন নয়, এটা আল্লাহর দান। আল্লাহ যাকে দেয় তার সিনাকে ইলম দিয়া আল্লাহ তাআলা সুসজ্জিত করে দেয়। এই কারণেই আলেমের এত দাম। আলেমের সিনার ভিতরে ইলম আছে বিদায় আলেমের দাম। পাবলিক আর আলেম এক সমান নয়। পাবলিকের কাছে ইলম নাই, আলেমের কাছে ইলম আছে। আলেমের কাছে ইলম আছে তাই তারা নায়েবে নবী। আলেমের কাছে ইলম আছে বিধায়ী আলেম বিচার দেখতে পায়, হালাল আর হারাম দেখতে পায়। এ কারণেই আলেমদের মর্যাদা আলাদা। আলেমরা বেইজ্জতি হওয়ার কোনো পাত্র না। আলেমদেরকে এবার
ইলমের সম্মানে তারা আল্লাহর কাছে দামি। তাদের সিনাকে আল্লাহ ইলমের জন্য সংরক্ষিত করেছেন, নির্বাচন করেছেন। বিধায় এই আলেমের এত সম্মান আছে যে তার ঘুমের দাম সাধারণের ইবাদতের চেয়ে বেশি। কবরে তার সম্মান এই পরিমাণ আছে যে কোন আলেম যখন কবরে যায়, আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে বলতে থাকে, এই মাটি, নায়েবে নবী গেছে কিন্তু দেহ খাইস না। নবীদের শান হলো নবীদের দেহ মাটি খায় না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতুন নবী, তিনি জমিনের উপরে যেমন ছিলেন জমিনের নিচে তেমনই আছেন। মাটির যোগ্যতা নাই নবীর দেহ খাবে। সকল নবীরা কবরে জিন্দা, কবরে তারা নামাজ পড়ে। নায়েবে নবীও যে আল্লাহর কাছে কবুল নায়েবে নবী, তার দেহে মাটি আসর করে না। যে আল্লাহর কাছে মনোনীত স্বীকৃত নায়েবে নবী হয়ে যায়, তার ব্যাপারে এলান হয়, এই মাটি, আমার এই বান্দার সিনাকে আমি আমার ইলমের জন্য মনোনীত করেছি, তার দেহকে খাস না। নায়েবে নবীকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বলবে, তোমাকে ইলম দিছিলাম এই কারণে তোমাকে মাফ করে দিলাম, ইযহাবু কাদ গাফারতু লাকুম, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ইলম দিয়েছিলাম। তাই এজন্য সাধারণ মানুষ আর নবী পাবে না, পৃথিবীর মাটিতে আর নবী আসবে না, কিন্তু নায়েবে নবী আসবে। উম্মতের ভেতরে যারা আহলুল ইলম, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করবে, তারা নায়েবে নবী। সাধারণ মানুষের জন্য জরুরি আলেমদেরকে জিজ্ঞাসা করে চলাফেরা করা। যদি তুমি কিছু না জানো তাহলে মৌলবীর কাছে জিজ্ঞাসা চলো, আল্লাহর নির্দেশ, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তুমি রবের ঠিকানা জানো না, ওয়াকুলির রহমান ফাসআল বিহি খাবীরা। তুমি জানো না তো আলেম ঠিকানা জানে, আলেমকে জিজ্ঞাসা করে করে চলো। এই কারণে উম্মতের আলেমকে অ্যাভয়েড করা যায় না, আলেমদেরকে মানতে হয়। আলেমদেরকে বেইজ্জত করা যায় না, আলেমদেরকে ইজ্জত করতে হয়। কারণ আলেমের ইজ্জত দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন। আলেমের ইজ্জত দাতা আল্লাহ। আরেকটা আজব কামাল হইল, আরেকটা, এই যে শেষ কথা এটা আমার, আরেকটা আজব কামাল হইল, নবীজির ইলম ও নবুয়তের যেমন নবীজিকে আল্লাহ তাআলা রব দান করেছেন। রব ছিল নবীজির, রব কত দূর পর্যন্ত যাইত? মাসিরাতা শাহর, 1 মাস ঘোড়া দৌড়ের রাস্তা চতুর্দিকে নবীজির নবুয়তের রব। এই কারণে জমিনে আলেমেরও একটা রব আছে। সাগরের পাশে হাটহাজারীর মাদ্রাসায় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি বসে থাকতো, কিন্তু তার রংরে রংরে পড়ে থাকতো। কোথায় আল্লামা জুনায়েদ বাবুনগরী বসে থাকতো, তার রব পড়ে থাকতো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ঢাকার একটি ছোট্ট মাদ্রাসার ছোট্ট কোণে বসে হাদিসের দর্শে ব্যস্ত থাকতো। মুফতি আমিনী লালবাগ মাদ্রাসার ছোট্ট একটি ঘরে দর্শে হাদিসের মসনদে বসে থাকতো, কিন্তু তাদের জঙ্গি কয়, তাদের ভয় পায়, তাদেরকে সন্ত্রাসী কয়। এরা তসবিহ লয়ে বয়ে থাকে, তারপরেও ভয় পায়। কারণ এই রব, নবী পাককে আল্লাহ রব দান করেছেন, আলেমদের ভেতরেও রব আছে। এ কারণে সেটা কোনো মোল্লা যদি এলাকায় থাকে, এক মোল্লাই এলাকার কারণ হয়ে যায়। এই কারণেই
নাস্তিকের গোষ্ঠী যখন কমিশন গঠন করে মোল্লা রাখতে আসলে ভয় পায়, যখন উপদেষ্টা পরিষদ গঠন করে তখন ভালো একটা মোল্লা রাখতে ভয় পায়। এই জায়গায় খাওয়া নাই, চেতা মোল্লা বসে গেলে আমাকে একদিকে ঠেলে নিয়ে যাবে। একটা মৌলবীর প্রভাব আছে, আলেমে দ্বীনের প্রভাব আছে। সুতরাং মুহতারাম হাজিরিন, ইলমের হেফাজত, আলেমে দ্বীনদের হেফাজত, ইলমের হেফাজতের মাধ্যমে নায়েবে নবী আলেম গঠনের প্রক্রিয়া জমিনে যত মজবুত হবে, নবী আর আসবে না। ইলমের হেফাজতের মাধ্যমে, নবীর নায়েবদের মাধ্যমে জমিনে দ্বীনের হেফাজত হবে। সুতরাং নবী তো আর আসবে না। আপনারা সবাই আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, এক হাত আছেন না দোনো হাত আছেন? দোনো হাত আছেন তো? আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, যেই তবলিগে মৌলবী নাই ওই তবলিগে আমরা নাই, যেই খানকায় মৌলবী নাই ওই খানকায় আমরা নাই, যেই কপালে, ঠিক কিনা জোরে আওয়াজ করে চিল্লান। এই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ওই রাজনীতিতে মুসলমান নাই, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কারণ যেই রাজনীতিতে আলেম নাই ওখানে আছে নাস্তিক, ওখানে আছে মুরগি চোরা শাহরিয়া। সুতরাং উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে ইজ্জত না করলে কি হয়? হাসিনার কাছ থেকে শিক্ষা, আলেমদেরকে আলেমদেরকে বেইজ্জতি করার অভিশাপ। স্বাধীনতার পরে বাংলাদেশের মাটিতে হাসিনার মতো নিকৃষ্ট কায়দায় পলায়নকারী কোন নেতা নেত্রীর দৃষ্টান্ত ইতিহাসের পাতায় উল্টায়। সুতরাং এখনো যারা রাজনীতি করো অথবা যারা সরকার চালাও, হাসিনা থেকে শিক্ষা নাও। হাসিনা যেমন উলামায়ে কেরামের দুশমন হওয়ার কারণে দিল্লি যায় বাড়ি জমায় ওঠে, ঠাই পায় না, কোন দেশে যাইতে পারে না। কারোর দিল্লি যাওয়া লাগছে, কারোর আমেরিকা চলে যাওয়া লাগতে পারে। সুতরাং দেশে আসো, মুসলমানের দেশে বাবরের মতো দেশ চালাও, বাবরের মতো দেশ চালাও। দেশের মুসলমানদের অধিকারকে তাকায় লক্ষ্য করে দেখো। 17 কোটি মুসলমানের ইমানি স্পৃহাকে, উদ্দীপনাকে মূল্যায়ন করো। যদি মূল্যায়ন না তোমাদেরকে নামাইতে এদেশের মানুষের সময় লাগে না। হাসিনারে নামায় দেখাইছে 24 ঘন্টার ভেতরে নামাতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে দ্বীনদের কদর করার তৌফিক দান করুন। এই যে হাফিজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসার পক্ষে আছেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার জন্য মেহনত করতে তৈয়ার না ইনশাআল্লাহ? সাথে থাকবেন। কি রুমাল টুমাল চালাইবেন? আজকে অনেক লোক আছে। এই দোনাত উপরে তোলেন। এই আমি নোয়াখালী থেকে আইনি, এই গাঙ্গের এইবার বাড়ি, ঘুষি দিব একেবারে একটা। সোজা সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, মুট করেন, জবান খুলে আওয়াজ করে চিৎকার করে বলেন বিসমিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ।
এবার কি করবেন জানেন? হ্যাঁ, সিধা পকেটে হাত ঢুকাইবেন, সোজা পকেট পকেট পকেট, হ্যাঁ পকেটে ঢুকাই দেন। সবাই যার যার পকেটে হাত দিয়ে দেন। আপনাদের